ভারতের হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থার আড়ালে এক ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মে 2025 থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে 1500-র বেশি বাংলা ভাষাভাষী মুসলিম পুরুষ, নারী ও শিশুকে জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকেই প্রকৃতপক্ষে ভারতের বৈধ নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনটিতে 18 জন প্রত্যক্ষ ভুক্তভোগীর অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে। ভারতের আসাম, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা ও রাজস্থানের বিজেপি শাসিত রাজ্যগুলোতে অভাবী মুসলিম অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করে বিনা যাচাইয়ে সীমান্তে পাঠানো হয়েছে। কেউ কেউ বলেন, পুলিশ তাদের ঘুমের মধ্যেই ধরে নিয়ে যায়, কাগজপত্র ছিঁড়ে ফেলে, মোবাইল কেড়ে নেয় এবং চুপ না থাকলে মারধর করে। একজন শ্রমিক বলেন, আমার পিঠে আর হাতে লাঠি মারা হয়। তারা জোর করে বলাতে চেয়েছে আমি বাংলাদেশি, আমি তো ভারতেরই নাগরিক। 2019 সালে আসামের জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি প্রক্রিয়ায় প্রায় 19 লাখ মানুষ বাদ পড়েন। অনেকের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনাল একতরফা রায় দিয়েছে কোনো শুনানি ছাড়াই। যাদের কাগজে ছোট্ট বানান ভুল ছিল তারাও বাদ গেছেন। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ নয়। বারবার বাংলা ভাষাভাষী মুসলিমদের লক্ষ্য করে এ ধরনের পক্ষপাত দুষ্ট রায় দেওয়া হচ্ছে। ভারতের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক এলিন পিয়ারসন বলেছেন, বিচারিক প্রক্রিয়া না মেনে নিজ দেশের নাগরিকদের বিতরণ করছে ভারতের শাসক দল বিজেপি, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এভাবে মুসলিমদের লক্ষ্যবস্তু করা ভারতের দীর্ঘদিনের সাম্যনীতিকে ধ্বংস করছে। বন্দুকের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। আসামের স্কুল শিক্ষক খায়রুল ইসলাম বলেন, আমার হাত বেঁধে মুখে কাপড় গুজে দেয় বিএসএফ। আমি না চাইলে গুলি ছড়ে আকাশে, এরপর 14 জনকে একসাথে জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তিনি 2 সপ্তাহ পর কোনো রকমে ফিরে আসেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তুলেছেন, বাংলা ভাষা বললেই কি কেউ বাংলাদেশি হয়ে যায়? এটা লজ্জাজনক। ভাষা ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিতাড়ন করা সংবিধানের বিরুদ্ধাচরণ। গুজরাটের আহমেদাবাদে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার অভিযোগে 10,000-এর বেশি বসতবাড়ি, দোকান ও মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যদিও তাদের বেশিরভাগই ভারতের নাগরিক ছিলেন বলে অভিযোগ। এই ধ্বংসযজ্ঞ সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করে করা হয়েছে, যা আগে থেকে নোটিশ দেওয়ার নিয়ম নির্ধারণ করেছিল। 2024 সালের আগস্টে বাংলাদেশের মিত্র হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। তার পরপরই এই বিতরণের ঘটনা ঘটছে, যা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক বিশ্লেষকদের। বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতকে জানিয়েছে, এ ধরনের একতরফা পুশিন গ্রহণযোগ্য নয়। কেবল যাচাইকৃত বাংলাদেশি নাগরিকদেরই তারা ফিরিয়ে নেবে। এছাড়াও অনেক রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে ঠেলে দেওয়া হয়েছে। মোদির ভারতের বিরুদ্ধে মে মাসে দিল্লি থেকে 40 জন রোহিঙ্গা শরণার্থীকে তুলে সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। জীবনের ঝুঁকি জেনেও ভারত সরকার তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বলে দাবি জাতিসংঘের। এর আগেও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জোর করে সমুদ্রপথে ফেরত পাঠানোর অভিযোগের মুখে পড়েছে ভারত। এবার নিজ দেশেরই মুসলিমদের বিতরণের অভিযোগে আরও একবার আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে কাঠগড়ায় দাঁড়িয়েছে মোদি সরকার।